পরম্পরা, তাদের সংস্কৃতি, তাদের ঐতিহ্য রক্ষা করতে পারছে না। তার প্রধান কারণ হচ্ছে, এক তো হচ্ছে আমাদের যে ধর্ম, এই ধর্ম একাদশী পূর্ণিমা পালন করতে শেখায়। এই ধর্ম গীতার কথা মানতে শেখায়। এই ধর্ম কার্তিক মাস, দামোদর মাস পালন করতে শেখায়। এই ধর্ম পুষ্পাঞ্জলি দেওয়ার দিন ব্রত রাখার কথা শেখায়, উপবাস রেখে ঠাকুরের কাছে ব্রতী হওয়ার কথা শেখায়। এবং এই ধর্মের অনেক গুণাগুণ রয়েছে যার আমরা অনুসারী, আমরা জানি। বাড়িতে শঙ্খ বাদন, দীপদান, তুলসী মঞ্চ স্থাপন ইত্যাদি আমাদের পরম্পরার অন্তর্গত। কিন্তু আমরা হিংসাত্মক হতে পারি না। আমরা কেউ ইট পাথর ছুঁড়লে তাকে তৎক্ষণাৎ আরো বড় পাথর ছুঁড়ে রক্তাক্ত করতে পারি না, কারণ আমাদের ধর্ম এগুলো শেখায় না। কিন্তু আমরা আজকে সংখ্যায় কমে যাওয়ার জন্য এবং আমাদের একতা বিভিন্নভাবে নষ্ট হয়ে যাওয়ার জন্য আজকে আমরা দুই বঙ্গে, পূর্ববঙ্গে এবং পশ্চিমবঙ্গে হিন্দুরা, হিন্দু ধর্ম, হিন্দু সংস্কৃতি, হিন্দু দেবদেবী, মঠ মন্দির, আমরা আজকে কার্যত বিপন্ন হচ্ছি। এই জায়গায় দাঁড়িয়ে আমি উদাহরণস্বরূপ বলবো, বিভীষিকাময় দেশভাগ আজকে বাংলাদেশের হিন্দুদের, আগের পূর্ব পাকিস্তানের, আমাদের প্রায় শেষ করে দিয়েছে। 33% হিন্দু সম্বলিত বাংলাদেশে আজকে 7% হিন্দু। আজকে বাংলাদেশে মঠ মন্দিরের অস্তিত্ব থাকে না। গলায় তুলসী মালা বা আচার মালা আপনি পরতে পারবেন না, হাতে তাগা বা ডোর রাখতে পারবেন না, ধুতি পরতে পারবেন না, মাথায় শিখা রাখতে পারবেন না। হিন্দুদের শাখা পলা বা আমাদের বৈষ্ণব সমাজ, হিন্দু সমাজের যে তিলক, এই তিলক আপনি রাখতে পারবেন না। এই অবস্থা বাংলাদেশে হয়েছে। তার কারণ আমরা 33%-এর জায়গায় আজ 7%-এ পৌঁছে গেছি। আজকে বাংলাদেশে কে ছাড় পাচ্ছে? রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়, কারোর বাড়ির অস্তিত্ব আজকে বাংলাদেশে নেই। আজকে বাঙালি সংস্কৃতি, ভারতী আমাদের পরম্পরা আজকে শেষ হয়ে গেছে, ওখানে উগ্র মৌলবাদের হাতে চলে গেছে। একইভাবে পশ্চিমবঙ্গে আমরা আজকে বিপন্নতার জায়গায় পৌঁছে গেছি, খাদের শেষ কিনারাতে। আমাদের অবস্থা প্রায় তাই হয়ে গেছে। আমরা বঙ্কিমচন্দ্রের পড়েছিলাম ব্রিটিশ আমলে, লালগোলা মুর্শিদাবাদে মা কালীকে শিকল পরানোর কথা। আজকে আমরা কাকদ্বীপে মা কালীকে চোর ডাকাতরা, লুটেরারা যে প্রিজন ভ্যানে ওঠেন, যে জায়গাটা পার্থ অর্পিতা কেষ্টমণ্ডলের থাকার কথা, সেখানে মা কালীকে তোলা হলো কাকদ্বীপে। দেখেছেন কখনো? ঠাকুরকে, কালী ঠাকুরকে মুন্ডচ্ছেদ করেছে, তারপরে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাচ্ছে। পূজিত ঠাকুর, যার প্রাণ প্রতিষ্ঠা করেছেন পুরোহিত, যার ঘটোত্তোলন হয়েছে, কোথায়, কোন রাজ্যে আমরা বসবাস করি? কেন বলুন তো? 1951 জনগণনা আমরা 85, 2011 শেষ জনগণনা আমরা 72, 27 সালে জনগণনা শুরু হবে। 31-এ রেজাল্ট আমার মোবাইল ফোনে রেকর্ড করে রেখে দেন আমার কথা। পশ্চিম বাংলার হিন্দু জনসংখ্যা 65-র নিচে নামবে। আর এই রকম চলতে থাকলে সেকুলারিজমের নামে, ধর্মনিরপেক্ষতার নামে, ধর্ম যার যার উৎসব সবার, আমাদের ধর্মকে কালচারাল প্রোগ্রামে পরিণত করার নামে আমরা 41 সালে মুর্শিদাবাদ, মালদার মতো সংখ্যালঘু হয়ে যাব। অর্থাৎ আমরা 50-এর নিচে নেমে যাব।
তখন সেকুলারিজম চলবে না, সংবিধান চলবে না, অন্য কিছু চলবে। আপনারা জানেন এইটা হচ্ছে কেন? আমরা রাজনীতিতে বিভক্ত, আমরা ভাষার নামে বিভক্ত। আর এখানকার শাসক বলেন তুমি হিন্দিতে কথা বলো, তুমি বাহারি। বাংলাদেশ থেকে আসা মুসলমান অনুপ্রবেশকারী রোহিঙ্গা, তারা পশ্চিমবঙ্গ সরকারের দামাত জামাই। আর বিহার, গুজরাট, পাঞ্জাব, মহারাষ্ট্র, উড়িষ্যা থেকে আসা বংশ পরম্পরায় এখানে থাকা ভারতীয়রা তারা বাহারি। কাউকে হিন্দি, কাউকে বাংলা বলে ভাগ করছে, বিভক্ত করছে আমাদের। কাউকে ব্রাহ্মণ, কাউকে ক্ষত্রিয়, কাউকে বৈশ্য, কাউকে শূদ্র বলে জাতের নামে আমাদের ভাগ করছে। কত বোর্ড হলো, কুর্মি বোর্ড, বাউরি বোর্ড, পাহাড়ে তামাং বোর্ড, ভুটিয়া বোর্ড, লেপচা বোর্ড। কেন? কেন? তার কারণ হচ্ছে সনাতনীদের ভাগ করো, টুকরো টুকরো করো। এই লোকেদের মুখে কখনো শুনবেন না যে আসানসোলের একটা বড় অংশের মুসলিম উর্দুতে কথা বলে, আবার মন্তেশ্বর, জামালপুর, রায়না, মঙ্গলকোটের মুসলিমরা বাংলাতে কথা বলে। কোনদিন মুখ্যমন্ত্রীর মুখে শুনবেন না তুমি উর্দু স্পিকিং মুসলিম, তুমি বাংলা স্পিকিং মুসলিম। উনি বলেন হিন্দুদের তুমি হিন্দি ভাষী, এক বিহারি স বিমারি। আমার কথা না, মনোরঞ্জন ব্যাপারী তৃণমূলের এমএলএর কথা, ভাইপোর কথা। ওরা পাতাখোর। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে হিন্দুদের ভাগ করতে চায়। বিভক্ত হবেন না। ভাষার নামে, জাতের নামে পদ ভিন্ন ভিন্ন হোক, কেউ রামকৃষ্ণ মঠ ও মিশন, কেউ ভারত সেবাশ্রম সংঘ, কেউ গৌড়িয়া মঠ, ভাগবত মঠ, কেউ আর্য সমাজ, কেউ বাবা লোকনাথ ব্রহ্মচারী, কেউ ঠাকুর অনুকূল চন্দ্র। আপনার পথকে কেউ, মতকে কেউ অস্বীকার করছে না, কিন্তু সব সনাতনীরা যদি ঐক্যবদ্ধ না হন তাহলে ধুলিয়ান হবে 16% হিন্দু। হরগোবিন্দ দাস, চন্দন দাসকে বাড়িতে ঢুকে অস্ত্র দিয়ে কাটবে। এই 1 বছরের কথা বলছি, আগের কথা বলবো না। মোথাবাড়ি, মুর্শিদাবাদ, মহেশতলাতে যে তুলসী মঞ্চকে আমরা প্রণাম করি, মাতা তুলসী, তুলসী গাছকে আমরা প্রণাম করি। আমরা প্রখর গ্রীষ্মে তুলসী মাতাকে জলদান করি, আবার কার্তিক মাসে, দামোদর মাসে তুলসী চারাকে, মাতাকে, রানীকে কীর্তনের সঙ্গে দীপদান করি। সেই তুলসী মঞ্চকে রবীন্দ্রনগর মহেশতলায় কটা মাস আগে তুলে ফেলে দিল এক বিধর্মী।